যা টাকাটা শোধ করে দে। তোর জায়গায় তুই আয় ভাই, আবার কিরা কিস্তির টাকা এসে চাবে নে। আরে এখানে বসলি তো পারতি, কিস্তি আমার একটা, এছাড়া আমার আর কোনো কিস্তি নেই। আরে ভাই, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে ভাই, আপনি আমার কাছে আসছিলেন কেন? আপনার কাছে যাচ্ছি ভাই, আপনি যারে কিস্তি নিয়ে দিলেন সে তো আমার দেখলেই প্রতিদিন পলায়। এখন আপনি আমার কিস্তি নেওয়ার ব্যবস্থা করে দেন। ও ভাই, আপনি চিন্তা করেন না, আমি এখনই ওর দোকানে যাচ্ছি, যাই আপনার টাকাটা নেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি কিস্তি নেওয়ার ব্যবস্থা করেন, না হলে কিন্তু ভাই আপনার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। আচ্ছা ভাই, আমি এখনই যাচ্ছি, আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। টিভিটা বেচে কিস্তিওয়ালার টাকাটা শোধ করে দে। তুই কিস্তিওয়ালার টাকা দিস না কেন? কিরে, তোর টাকাটা নিয়ে দিয়ে কি আমি ভুল করেছি? আরে ভাই, আমি ওরে ভালোভাবে বুঝাই দিছি, ও কিস্তির টাকা পরিশোধ করে দেবেন। না, তুই এখনই যাবি, যাই কিস্তির টাকা দিয়ে আসবি। ভাই আমি ওরে বুঝাই দিছি, আপনি একটু সময় দেন, ও পরিশোধ করে দেবেন। আমাদের সমাজে এমন অনেক দোকানদার আছে যারা লাভের আশায় দোকান করে আজ ক্ষতির সম্মুখীন। তারা না পারে কাউকে কিছু বলতে, না পারে কিছু করতে। কিস্তিওয়ালার ভয়ে এভাবেই তারা পালিয়ে বেড়ায়, কিন্তু আসলে যাদের কাছে তারা টাকা পায় তারা কেউই তাদেরকে টাকা দেয় না। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এমন পরিস্থিতির শিকার হয়েছেন বলে যাবেন।